হ্যালো এভরিওয়ান, আজ আমরা জেনেটিক্স অ্যান্ড ইভলিউশনের কিছু ডেভিয়েশন অফ মেন্ডেলস ল পড়বো। তার মধ্যে আমরা ইনকমপ্লিট ডমিনেন্স পড়বো, কো ডমিনেন্স পড়বো এবং লিথাল জিন পড়বো। আজকে আমাদের লেকচারটা একটু বড় হবে, আশা করি তোমরা ধৈর্য ধরে শুনবে। ফার্স্টে আমরা যে ডেভিয়েশনটা পড়বো সেটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। আর ফার্স্টে তোমাদের যেটা জানতে হবে, এদের সবার ফেনোটাইপিক রেশিও। ইনকমপ্লিট ডমিনেন্স এর ফেনোটাইপিক রেশিও হচ্ছে 1:2:1। এই ইনকমপ্লিট ডমিনেন্সে কি বলা হয়েছে আসো আমরা জেনে নিই। A form of intermediate inheritance in which one allele for a specific trait is not completely dominant over the other allele in heterozygous condition of organism. তোমাদের কি মনে আছে হেটারোজাইগাস বলতে কি পড়েছিলাম আমরা? হেটারোজাইগাস বলতে আমরা পড়েছিলাম যেখানে জিনের মেকআপটা নট সেম। যদি ক্যাপিটাল আর থাকে তাহলে সাথে থাকবে স্মল আর, সেটা হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশন। তাহলে এখানে বলছে যে এই হেটারোজাইগাস কন্ডিশনে যে দুইটা অ্যালিল থাকে, ক্যাপিটাল আর বা স্মল আর, যেটা আমরা ধরে নিই তারা কেউই কমপ্লিটলি ডমিনেন্ট হবে না। তার মানে কি মিক্স হবে। আসুন কেন বলেছে আমরা জেনে নিই। এক্ষেত্রে একটা সন্ধ্যা মালতী প্ল্যান্ট নেওয়া হয় এই এক্সপেরিমেন্টের জন্য, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে মিরাবিলিস জ্যালাপা। তাহলে ফার্স্টে আমাদের কি নিতে হবে? ফার্স্টে আমাদের নিতে হবে পিওর প্ল্যান্ট, রাইট? পিওর প্ল্যান্টের ক্ষেত্রে সন্ধ্যা মালতী দুইটা প্রকার নেওয়া হয়, একটা হচ্ছে রেড ফ্লাওয়ার প্ল্যান্ট আর একটা হচ্ছে হোয়াইট ফ্লাওয়ার প্ল্যান্ট। রেড ফ্লাওয়ার প্ল্যান্টের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, আর হোয়াইট ফ্লাওয়ার প্ল্যান্টের জিনোটাইপ হচ্ছে স্মল আর স্মল আর। F1 জেনারেশন আমরা দেখতে পাই যে সব প্ল্যান্ট গুলো হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। কিন্তু এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করি যে এখানে ক্যাপিটাল আর যেহেতু আছে, আমরা আগে মেন্ডেলের সূত্র যখন পড়েছি তখন সেই অনুসারে এখানে হওয়ার কথা ছিল, এই ফ্লাওয়ার গুলো সব হওয়ার কথা ছিল কি রেড, কারণ আর ডমিনেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু অবাক বিষয়, এরা কেউ রেড হয়নি, এরা হয়েছে সবাই পিঙ্ক ফ্লাওয়ার। তার মানে কি এই আর ডমিনেন্ট হয়নি। আর যেহেতু এই স্মল আর সে তো রেসেসিভ, রাইট? তার ডমিনেন্ট হওয়ার কথাও না, কিন্তু এই ক্যাপিটাল আর ডমিনেন্ট হয়নি। তাহলে এরা দুজনে মিক্স করে একটা কালার প্রডিউস করেছে, তারা হচ্ছে পিঙ্ক। তাহলে অল পিঙ্ক ফ্লাওয়ার প্ল্যান্ট প্রডিউস হয়েছে। এখন এই যে F1 জেনারেশনের যে হাইব্রিড, এই হাইব্রিড দুটোর মধ্যে আবার ক্রস করানো হয়েছে। ক্রস করিয়ে দেখা গেল যখন গ্যামেট ফর্ম করলো, এরপরে F2 জেনারেশনে দেখা গেল এই যে ক্যাপিটাল আর সেখান থেকে একটা প্ল্যান্ট পাওয়া গেছে যারা হচ্ছে রেড ফ্লাওয়ার প্ল্যান্ট, আর ক্যাপিটাল আর স্মল আর এরকম দুইটা প্ল্যান্ট পাওয়া গেছে যারা হচ্ছে পিঙ্ক ফ্লাওয়ার, আর দুইটা একটা স্মল আর পাওয়া গেছে যে হচ্ছে হোয়াইট ফ্লাওয়ার। তাহলে ফেনোটাইপিক রেশিও কি দাঁড়ালো? একটা রেড ফ্লাওয়ার প্ল্যান্ট 1, দুইটা পিঙ্ক ফ্লাওয়ার প্ল্যান্ট 2, আর একটা হোয়াইট ফ্লাওয়ার প্ল্যান্ট এই 1। তাহলে ফেনোটাইপিক রেশিও দাঁড়ালো 1:2:1। মেন্ডেলের ফার্স্ট লয়ে আমরা করেছিলাম ফেনোটাইপিক রেশিও 3:1। তার মানে কি এটা হচ্ছে তার ব্যতিক্রম। তাহলে এই যে ইনকমপ্লিট ডমিনেন্স এর ফেনোটাইপিক রেশিও আমরা জানলাম 1:2:1। এই গেল প্রথম। এখন আসো আরেকটা পড়বো আমরা ডেভিয়েশন, সেটা হচ্ছে কো-ডমিনেন্স। কো-ডমিনেন্স এর রেশিও দেখো কি আসবে 1:2:1। এক্ষেত্রে কি বলেছে যে বোথ অ্যালিলস অফ এ জিন পেয়ার ইন এ হেটারোজাইগোট হাইব্রিড আর ফুললি এক্সপ্রেসড উইথ নাইদার ওয়ান বিং ডমিনেন্ট অর রেসেসিভ। এক্ষেত্রে বলেছে যে F1 জেনারেশন পাওয়ার পরে এই F1 জেনারেশন দুইটার মধ্যে যখন ক্রস করানো হবে তখন এই যে হেটারোজাইগোট হাইব্রিডটা যে আমরা পাবো, সেই হাইব্রিডের যে জিন পেয়ার এরা দুইজনই ফুললি এক্সপ্রেস থাকবে। কেউ কমপ্লিটলি ডমিনেন্টও থাকবে না, কেউ রিসেসিভও থাকবে না, দুইজনই এক্সপ্রেস থাকবে। এই এক্সপেরিমেন্টের জন্য
দুইটা মুরগি নেওয়া হয়, তাদের নাম কি? আন্দালুসিয়ান ফাউলস। এদের ব্ল্যাক নেওয়া হয় আর হোয়াইট নেওয়া হয়, ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এদের ক্রস করানোর পরে এই যে ব্ল্যাক এর জন্য হচ্ছে ক্যাপিটাল বি, হোয়াইট এর জন্য ডব্লিউ। এই ফার্স্ট জেনারেশনে যাদের দেখা গেল যে এই যে হাইব্রিড গুলো, এরা সবাই আসলো যে সাদার উপরে কালো ফোটা ফোটা মুরগি। তার মানে কি এরা কমপ্লিটলি কেউ কালোও হলো না, কেউ সাদাও হলো না। তার মানে কি কেউ ওই যে জিনটা ডব্লিউ আর বি, এরা কেউ ডমিনেন্টও হলো না, কেউ রেসেসিভও হলো না, তারা দুজনেই এক্সপ্রেসড হলো। এই সাদাও হলো, কালোও হলো, এই জন্যই ফোটা ফোটা হলো। এই যে হাইব্রিড, এই হাইব্রিডদের মধ্যে আবার ক্রস করানো হলো। ক্রস করিয়ে দেখা গেল যে একটা আসলো কমপ্লিটলি ব্ল্যাক কালারের মুরগি, আর দুইটা আসলো যে ওই যে স্প্লাস্ট হোয়াইট চিপ, আর একটা আসলো হচ্ছে হোয়াইট মুরগি। তাহলে তাদের রেশিওটা দাঁড়ালো 1:2:1। কোডমিনেন্সের ফেনোটাইপিক রেশিও হচ্ছে এটা। তার মানে মেন্ডেলের ফার্স্ট লয়ে 3:1 এই কোডমিনেন্সও সেটা মানেনি। আসো এবার আমরা থার্ডে যাই। লিথাল জিন কি? লিথাল জিন হচ্ছে এমন একটা জিন, যে জিন এক্সপ্রেসড যদি হয় তাহলে ওই অর্গানিজম মারা যায়। আর সেটা কখন মারা যায়? সেটা হচ্ছে ডিউরিং এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিস মানে মায়ের পেটে থাকতেই, যখন মায়ের পেটে অ্যাজ এমব্রায়ো থাকে তখনই সে মারা যায়। এক্ষেত্রে আমরা, এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুইটা এমন হিউম্যানেরও অসুখ আছে যেটা হচ্ছে লিথাল জিনের কারণে হয়, সেটা হচ্ছে হিমোফিলিয়া আর হচ্ছে থ্যালাসেমিয়া। এই এক্সপেরিমেন্টের জন্য, এই লিথাল জিনের এই এক্সপেরিমেন্টের জন্য আমরা ফার্স্টে পিওর ইয়েলো কালার মাইসের কথা চিন্তা করব এবং পিওর গোল্ডেন ব্রাউন মাইসের কথা চিন্তা করব। পিওর ইয়েলো কালার মাইসের কথা কেন চিন্তা করব? কারণ হচ্ছে প্রকৃতিতে ন্যাচারে এই পিওর ইয়েলো কালার মাইস পাওয়া যায় না। কারণ এই জিন যখনই থাকবে তখন এই জিন কখনো ওই অর্গানিজমকে জন্মাতে দেয় না, সে এমব্রায়োর স্টেজেই ওকে মেরে ফেলে। এর জন্য ন্যাচারে এই পিওর ইয়েলো কালার মাইস পাওয়া যায় না। যে ইয়েলো কালার মাইসটা পাওয়া যায় তারা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড মানে হচ্ছে এই ওয়াই এর সাথে যেটা থাকে, যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে এই হাইব্রিড ইয়েলো মাইসটা আমরা এই নেচার থেকে নিব। নেয়ার পরে দুইটা হাইব্রিড ইয়েলো মাইসের মধ্যে আমরা ক্রস করাবো। ক্রস করিয়ে দেখা গেল যে একটা আসে ক্যাপিটাল ওয়াই, দুইটা আসে ক্যাপিটাল ওয়াই আর একটা আসে স্মল ওয়াই। কিন্তু এই যে ক্যাপিটাল ওয়াই এরা মায়ের পেটে থাকতেই মারা যাচ্ছে, এমব্রায়োজেনেসিস সময় মারা যাচ্ছে, এরা নেচারে আসছে না, আসছে এই তিনটা। তাহলে এই যে হাইব্রিড দুইটা আর এই একটা হচ্ছে ব্রাউন মাইস, পিওর ব্রাউন মাইস, তাহলে এদের ফেনোটাইপিক রেশিও থাকে 2:1। 3:1 হচ্ছে না, যেটা মেন্ডেলের ফার্স্ট লয়ে ছিল। তাহলে এই এও হচ্ছে মেন্ডেলের ফার্স্ট ল মানেনি। তাহলে আমরা তিনটা ল পেলাম যারা মেন্ডেলের ফার্স্ট লকে মানবে না। আর এই তিনটা ল ভালোভাবে পড়তে হবে। আজকে এই পর্যন্তই।